বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমাকে বলবো যে তোমার ফেস হোক বা যে কোনো কারোর ফেসকে কিভাবে ক্লোন করতে পারবে। অর্থাৎ তুমি ধরো কোনো একটা এআই কে দিয়ে জেনারেট করছো একটা ইমেজ, এবং সেই ইমেজের মধ্যে অন্য কারোর একটা ইমেজ দিয়ে দিচ্ছে, অন্য কারোর একটা মুখ দিয়ে দিচ্ছে, এবং তুমি চাইছো যে যে ইমেজটা জেনারেট করে দিচ্ছে এআইটা, সেই ইমেজটার মধ্যে তোমার মুখটা বা যার মুখটা তুমি ক্লোন করতে চাইছো তার মুখটা যেন বসে থাকে। তো কিভাবে করতে, এইটা আজকে পুরোপুরি ডিটেলসে তোমাদেরকে বলবো যে কিভাবে তোমার ফেসকে বা যে কোনো কারোর ফেসকে ক্লোন করতে হয়। তো আজকের ভিডিওটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো সুতরাং বসো, আরাম করো এবং চলো শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি আর ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি। তোমরা এটা চাইলে ফোন থেকেও করতে পারবে। তো ফোন থেকে করার জন্য তোমরা গুগলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে থ্রি ডট মেনুতে ক্লিক করে টেক্সট আপসাইড করে নেবে। ওকে, তারপর যেমনটা আমি বলছি সেরকমটা ফলো করতে যাও, তাহলে তোমরা পারবে এই জিনিসটা করতে। তো সার্চ বারে এসে এখানে লিখবে আর্টফ্লো এআই। ওকে, সার্চ করবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমেই যে লিঙ্কটা আসছে, এখানে app.artflow.ai, এই এআইটা ওপেন করবে। তো আমি একটা অন্য ট্যাবে ওপেন করে নিলাম। তো দেখো ওপেন হয়ে গেছে এআই এর ওয়েবসাইটটা আমাদের কাছে। এখানে দেখতে পাচ্ছ এই হলো তাদের ওয়েবসাইট, যেখান থেকে অনেক রকমের ছবি রিলেটেড কাজ হয়। অনেক ধরনের ছবি কিন্তু, এই ধরনের ছবি কিন্তু জেনারেট করা সম্ভব এই এআই এর মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছ একটাই মানুষ যার অনেক রকমের অ্যাঙ্গেলে ছবিগুলো জেনারেট করেছে। এখানে দেখতে পাচ্ছ এটাও তাই একই মানুষ, কিন্তু অ্যাঙ্গেল গুলো এবং লোকেশন বা পজিশন গুলো আলাদা, এটাও তাই। তো অনেক রকমের ভাবে এরকম ভাবে জেনারেট করেছে। আর এমনি ছবি জেনারেট করা যায়, তোমরা যে কোনো ছবি জেনারেট করতে পারো এরকম ছাড়াও। তো দেখতে পাচ্ছ এখান থেকে এইরকম ধরনের হাই কোয়ালিটিতে ছবিগুলো জেনারেট করা সম্ভব এই এআই কে ব্যবহার করে। তো এই হলো আর্টফ্লো এআই ওয়েবসাইট। আর এখানে দেখতে পাচ্ছ স্টেপ 1 যেটা দেখাচ্ছে ক্রিয়েট কনসিস্টেন্ট ক্যারেক্টার। তুমি এখান থেকে ক্যারেক্টার তৈরি করতে পারবে, ওই ক্যারেক্টারটা এখানে তৈরি হবে এবং এখানে ওই ক্যারেক্টার থেকে তুমি যে কোনো ছবি কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবে। আর ওই ক্যারেক্টারটাকে তুমি চাইলে কিন্তু এখান থেকে অ্যানিমেশনও করতে পারবে, অ্যানিমেট ইউর ক্যারেক্টার্স। দেখতে পাচ্ছ মানে এই ধরনের যে যেমন দেখতে পাচ্ছ এই ছবিগুলো কিন্তু কথা বলছে, এখানে একটা ডেমো দেওয়া আছে। তো এরকম ধরনের তুমি কিন্তু যেই ছবিটা জেনারেট করবে সেই ছবিটাকে তুমি কিন্তু চাইলে অ্যানিমেটও করতে পারবে। ওকে, তো এই হলো এআই ওয়েবসাইট। আর এখান থেকে লগ ইন করতে হবে আমাদেরকে প্রথমেই, লগ ইন বা সাইন আপ। তো আমরা এই দিকটা করে যদি মাউসের কার্সারটা নিয়ে যাই, তো এখান থেকে দেখতে পাচ্ছ সাইন আপ বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে পারো, বা সাইন আপ টু আর্টফ্লো একটা নিচের দিকে অপশন আসছে দেখতে পাচ্ছ, জেনারেট ইওর ফার্স্ট ইমেজ ইউজিং এআই। তো আমরা এখানে ক্লিক করব সাইন আপ টু আর্টফ্লো, এখানে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছ এরকম উইন্ডো ওপেন হবে। তো এখান থেকে আমরা সাইন আপ করে নেবো। সাইন আপে ক্লিক করতে এই ধরনের কিন্তু একটা পেজ আমাদের কাছে ওপেন হলো এরকম ধরনের। তো এখান থেকে ইউজার নেম, ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি এখান থেকে লগ ইন করে নেবে। বা তোমরা এখান থেকে দেখতে পাবে সাইন ইন উইথ গুগল, এই সাইন ইন গুগল দিয়ে তুমি লগ ইন করতে পারবে। তো আমি এখানে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করলাম এবং আমি আমার একটা জিমেল আইডি চুজ করে নেব এখান থেকে। তো আমি আমার একটা জিমেল আইডি কিন্তু এখান থেকে চুজ করে নিলাম এবং কন্টিনিউতে ক্লিক করব। তো দেখো এখানে একটা চেক বক্স আসছে, এই চেক বক্সে ক্লিক করে অ্যাকসেপ্ট টার্মস এখানে ক্লিক করব। তো দেখো এখানে কিন্তু আমি এবারে লগ ইন হয়ে গেলাম এবং লগ ইন হওয়ার পর কিন্তু হোয়াট ইজ নিউ বলে একটা ট্যাব আসছে, যেখান থেকে তুমি এখান থেকে নতুন নতুন কি আছে এই এআই এ সেগুলো তুমি কিন্তু এখান থেকে দেখতে পাবে। ওকে, তো জয়েন ডিসকর্ডে ক্লিক করে ডিসকর্ড সার্ভারেও এদের জয়েন হতে পারো। তো আমি ডিসকর্ড ব্যবহার করে এটা দেখাচ্ছি না, তো আমি এটা ক্লোজ করে দেবো। তো ক্লোজ করে দিলে দেখতে পাচ্ছ আগে যেই জিনিসটা আসছিল ইমেজগুলো, সেই ইমেজগুলো কিন্তু আর নেই এবং ওপরে যেইটা ছিল সেটা কিন্তু আছে। তো এরপর বাম দিকে যদি আমরা আবার চলে আসি, ক্যারেক্টার বিল্ডার দেখতে পাচ্ছ এখানে প্রথম অপশন। আমরা এখন আছি ইমেজ স্টুডিওতে, এরপর আমরা চলে যাব ক্যারেক্টার বিল্ডারে। তো ক্যারেক্টার বিল্ডার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করতে দেখতে পাচ্ছ এখানে চলে আসলাম এবং এদিকে ক্যারেক্টার এবং অ্যাক্টার্স এখানে দুটো অপশন রয়েছে। তো আমরা যদি ক্যারেক্টারে যাই, ক্যারেক্টারে গিয়ে তুমি কিন্তু এখান থেকে অনেক ধরনের ক্যারেক্টার দেখতে পেয়ে যাবে, যেগুলো তুমি ইউজ করে ইমেজ তৈরি করতে পারো। ওকে, এইরকম মতন ইমেজ কিন্তু জেনারেট করা সম্ভব। দেখো এই যে এই ক্যারেক্টারটা যেটা রয়েছে, এই ক্যারেক্টারটাকে দিয়ে কিন্তু এই ইমেজটা জেনারেট করা হয়েছে, এই ক্যারেক্টারটাকে দিয়ে এই ইমেজটা জেনারেট করা হয়েছে। তো এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে এই ক্যারেক্টারগুলো দিয়েও তুমি কিন্তু ইমেজ জেনারেট করতে পারো এই ক্যারেক্টারগুলো দিয়ে। আর অ্যাক্টর্সে গিয়ে তুমি এখান থেকে দেখতে পাবে এখানেও কিন্তু অনেক ক্যারেক্টার আছে যেগুলো তুমি ইমেজ তৈরি করতে পারবে। আর আমি এখান থেকে ক্যারেক্টার একটা তৈরি করব, ক্রিয়েট ইওর এআই অ্যাক্টর, বা এখানে গিয়ে ক্রিয়েট নিউ ক্যারেক্টার এখানে ক্লিক করতে পারো। তো অ্যাক্টরে গিয়ে আমি এখানে ক্রিয়েট ইওর এআই ক্যারেক্টার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করতে দেখতে পাচ্ছ এরকম ধরনের একটা উইন্ডো ওপেন হলো। এখানে দেখতে পাচ্ছ অ্যাক্টর জেন্ডার মেল না ফিমেল সেটা সিলেক্ট করবে। তো মেল দিলাম, অ্যাক্টর এজ অ্যাডাল্ট না চাইল্ড, তো আমি অ্যাডাল্ট দিলাম, এবং অ্যাক্টর নেম তোমরা যা খুশি নাম দিয়ে রাখতে পারো তোমাদের মনের মতো। তো সেটা কিন্তু 20টা অক্ষরের মধ্যে হতে হবে। তো আমি আমার একটা অ্যাক্টরের নাম দিয়ে দিলাম অভি। ওকে, তো এরপর দেখতে পাচ্ছ আপলোড
পিকচার্স। তো এখান থেকে তোমরা কিন্তু 20টার মতন ইমেজ এখানে আপলোড করবে। যেই ইমেজগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রিফারেন্স হিসাবে দেওয়া আছে, এরকম ধরনের ইমেজ হতে হবে, যেগুলো ক্লোজ আপ হতে হবে, মুখটা যেন স্পষ্টভাবে বোঝা যায়। এবং এখান থেকে এরকম ধরনের ইমেজ হলে হবে না, কিন্তু যে মুখ বোঝা যাচ্ছে কিন্তু অনেক জনা আছে সেরকম করলে হবে না, বা পেছু দিকে ঘুরে বা অনেক দূর থেকে তোলা হয়েছে বা কোনো সানগ্লাস বা চশমা টুপি এসব পরে আছে সেরকম ভাবে তোলা যাবে না। একদম ক্লিন ভাবে সাধারণ পোশাক পরে একটা পাসপোর্ট সাইজ ছবির মতন কিন্তু তোমরা ইমেজগুলোকে তুলবে। সেটা ফোন ব্যবহার করে হোক বা তোমরা ক্যামেরা ব্যবহার করে তুলতে পারো। তো আমি ফোন ব্যবহার করে কিন্তু তুলেছিলাম, ফোনের ফ্রন্ট ক্যামেরাকে ইউজ করে 20টা মতন ইমেজ তুলেছি। তো সেই ইমেজগুলোকে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এই হলো আমার ইমেজ, দেখতে পাচ্ছ এখানে 20টার মতন ইমেজ আছে। 20টা এক্সপ্রেশন দিয়ে, মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং বিভিন্ন এক্সপ্রেশন দিয়ে আমি কিন্তু এই ছবিগুলো তুলেছি। যেমন এটা একটা হাসি, এবং এটা একটা রাগ, এবং এটা দুঃখ, এটা অবাক হওয়া, এটা সাধারণ, এটা ভাবনা চিন্তা, এটাও হাসি, এটা রাগ। এরকম ভাবে কিন্তু আমি 20টা ইমেজ তুলেছি অনেক রকম ভাবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এবং একটু ক্লোজ আপ ভাবে তোলার চেষ্টা করেছি। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ 20টা ছবি কিন্তু প্রায় একই ড্রেস পরে তোলা হয়েছে। ড্রেস একই হোক বা ব্যাকগ্রাউন্ড একই হোক সেটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে তোমার ফেসটা যেন ভালো করে দেখা যায়, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং বিভিন্ন এক্সপ্রেশন দিয়ে তুমি যদি তোলো ইমেজটা তাহলে ভালো হয়। তো আমি এখানে 20টা ইমেজ কিন্তু এখানে তুলেছি। তো এই 20টা ইমেজকে আমি এখানে আপলোড করব। তো এখান থেকে সব কটাকে ধরলাম এবং এখান থেকে নিয়ে এসে ছেড়ে দিলাম। তো এখানে দেখো ছেড়ে দিলাম, এবং ছাড়তে এখানে কিন্তু সব ইমেজগুলো কিন্তু লোড হতে শুরু হয়ে গেল, ঘুরছে দেখতে পাচ্ছ। আর তোমরা এখানে 20টা ইমেজ আপলোড না করতে পারলেও অ্যাট লাস্ট 10টা ইমেজ তোমাদেরকে আপলোড করতেই হবে, তা না হলে কিন্তু তোমাদেরকে এখানে ইমেজ তৈরি করতে দেবে না বা ইমেজ তৈরি করা যাবে না। তো আমি এখানে 20টা বলেছে তাই 20টাই তুলে নিয়েছি, অসুবিধা নেই, তোমরা তুলে নেবে 20টা। যত ইমেজ দেবে, যত ট্রেন্ড করবে এআই কে, তত ভালো রেজাল্ট দেবে এআই। তো এটা লোড হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ 20টা ইমেজের মধ্যে 20টা ইমেজ এখানে আপলোড হয়ে গেছে, যেগুলো দেখাচ্ছে এখান থেকে। তো এরপর দেখবো স্টার্ট ট্রেনিং, তো এখানে ক্লিক করবো। তো এখানে দেখতে পাচ্ছ আমার ক্যারেক্টারটা এখানে তৈরি হচ্ছে, এবং এই ক্যারেক্টারটা তৈরি হতে কিন্তু 1 থেকে 2 ঘন্টার মতো সময় লাগতে পারে এখানে বলছে। তো দেখা যাক, এখানে ট্রেনিং নিয়ে সমস্ত কিছু এক্সপ্রেশন এবং সমস্ত কিছু অ্যাঙ্গেল ভালোভাবে অ্যানালাইসিস করে সে একটা ক্যারেক্টার তৈরি করে দেবে। সেই ক্যারেক্টার দিয়ে আমি ছবি ইমেজ তৈরি করতে পারবো। তো এখান থেকে ক্যারেক্টারটা তৈরি করুক, ততক্ষণ আমি এই ভিডিওটা স্কিপ করে যাচ্ছি, তারপরে ক্যারেক্টারটা তৈরি হওয়ার পর তোমাদেরকে এসে দেখাচ্ছি। তো দেখো ফাইনালি আমাদের কিন্তু একটা ক্যারেক্টার তৈরি করে দিয়েছে। 30 মিনিট অপেক্ষা করার পর আমার একটা ক্যারেক্টার তৈরি করে দিয়েছে, অভি নাম দিয়েছিলাম আমি। তো অভি নাম দিয়ে মেল অ্যাডাল্ট, তো এখানে দেখতে পাচ্ছ। এবং এদিকে তোমরা যদি বাঁ দিকে একটু খেয়াল করো, মানে 100 ক্রেডিটস আছে, অর্থাৎ তোমরা ফ্রিতে একটা অ্যাকাউন্ট থেকে কিন্তু 100 ক্রেডিট পাবে মান্থলি, যেটা তোমরা মাসে একটা ক্রেডিট সমান 4টে ইমেজ জেনারেট করতে পারবে তোমরা। অর্থাৎ তোমরা কিন্তু চাইলে এই এআই কে ব্যবহার করে 400টা ইমেজ কিন্তু তোমরা জেনারেট করতে পারবে প্রত্যেক মাসে। তো এরপর নিউ করে দুটো চলে আসলো, ইমেজ স্টুডিও এবং ভিডিও স্টুডিও। তো ইমেজ স্টুডিওর মধ্যে যদি আমি যাই, তো এখানে ক্লিক করলাম দেখো, এবং নিচের দিকে একটু খেয়াল করলে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো জেনারেট করে দিয়েছে কিন্তু ইমেজ অলরেডি, যেগুলো আমি জেনারেট করি নাই, অটোমেটিক জেনারেট করে দিয়েছে। তো এখানে কিন্তু কোনো ক্রেডিট কাটে নাই এই ইমেজগুলো তৈরি করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো জেনারেট করে দিয়েছে, 8টার মতন ইমেজ জেনারেট করে দিয়েছে। তো ইমেজগুলো কিন্তু খুবই দারুণ একটা হাই কোয়ালিটিতে কিন্তু তৈরি করে দিয়েছে, খুবই সুন্দর দেখতে লাগছে। তো এরপর এই যে এখানে রয়েছে ভিডিও স্টুডিও, এখানে যদি ক্লিক করি, তো ভিডিও স্টুডিওতে ক্লিক করলে কিন্তু এখানে তোমরা দেখতে পাবে যে এরকম ধরনের ভিডিও তৈরি করা যাবে ইমেজগুলোকে দিয়ে। ওকে, মুখটা খালি নড়বে, এখানে দেখতে পাচ্ছ, এটাও তাই। তো এরকম ধরনের ভিডিও তৈরি করতে পারবে। তো আমি যদি আবার ক্যারেক্টার বিল্ডারে যাই, এখানে গিয়ে দেখতে পাবে আমাদের ক্যারেক্টার তৈরি হয়ে গেছে, এবং ক্রিয়েট ইমেজ এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলাম, তো এখানে ক্লিক করতেই কিন্তু এরকম ধরনের একটা উইন্ডো আমাদের কাছে অন হবে, এবং এখানে দেখতে পাচ্ছ জেনারেট এবং ভেরিয়েন্ট। তো ভেরিয়েন্টে গিয়ে আমরা কিন্তু এখান থেকে আর্টফ্লো ভেরিয়েশন 2টা কিন্তু অন হয়ে আছে। তো আমি জেনারেটে গেলাম, এবং প্রথমে আর্টফ্লো 2 অন হয়ে আছে, এবং ইমেজ টাইপ জেনারেল এবং 3:2 অনুপাতে জেনারেট হবে। এবং ডাইরেক্ট মোড, এখানে যদি আমি অন করি ডাইরেক্ট মোডটা, এখানে থেকে দেখতে পাবে যে তোমার ওই যে ইমেজটা জেনারেট হবে, ধরো এটা একটা ছবি আর এটা হচ্ছে মডেল, এই মডেলটা কোনখানে কোন পজিশনে থাকবে সেটা কিন্তু তুমি এখান থেকে সরিয়ে নড়িয়ে কিন্তু তুমি পজিশন করে দিতে পারো। এরকম করে তোমরা কিন্তু এটা সরিয়ে নড়িয়ে ঠিক করতে পারো। বা এখান থেকে দেখতে পাচ্ছ এমনি করে মাইনাস করে দিলে ফুল শট, মানে একদম পা থেকে মাথা পর্যন্ত দেখা যাবে, মিড শট, ক্লোজ আপ শট এবং এক্সট্রিম শট, মানে শুধু ফেসটা দেখা যাবে। ওকে,
তো ক্লোজ আপ শট, মিড শট অ্যান্ড ফুল শট। তো মিড শটটাই থাকুক, অসুবিধা নেই। এরপর তোমরা এখান থেকে চাইলে এটাকে ঘুরিয়ে দিতে পারো এরকম ভাবে। এখানে যদি ক্লিক করো তো কোন অ্যাঙ্গেলে থাকবে সেটা তোমরা এখান থেকে চুজ করে দিতে পারো। আর এরপর যদি নিচে দিয়ে আসো যে ইওর প্রম্পট দিতে হবে আমাদেরকে, তো প্রম্পটেরটা পরে আসছি। তার আগে এনি কনসিস্টেন্ট ফেস, মানে কোন ফেসটা তোমরা দিয়ে করতে চাইছো সেটা হচ্ছে তোমরা এখান থেকে দিয়ে দিতে পারো। যেহেতু আমার এখান থেকে দেওয়াই আছে ওভি ফেসটা, মানে আমার ফেসটা দিয়ে আমি এটা জেনারেট করবো ইমেজটা। এবং কনসিস্টেন্ট ফুল বডি এবং এক্সিস্ট ফ্রম ইমেজ, তোমরা নেগেটিভ প্রম্পট দিতে পারো, মানে যেটা ইমেজটার মধ্যে চাইছো না, যে এই জিনিসগুলো চাইছো না, সেই বটন তোমরা দিয়ে দিতে পারো। ওকে, নেগেটিভ প্রম্পট এটা অফ করে রাখলাম, অসুবিধা নেই, আমাদের দেবো না। এরপর যেটা রয়েছে সিলেক্ট স্টাইলের মধ্যে সিনেমাটিকটা চুজ করা আছে। অ্যাড স্টাইলে যদি ক্লিক করি আমি, এখান থেকে ডিজিটাল আর্ট, সিনেমাটিক, ফ্যান্টাসি, ওয়াটার কালার, ওয়েল পেন্টিং এবং নিয়ন প্রাঙ্ক, এখান থেকে ক্লাসিক অনেক ধরনের এখান থেকে তোমরা চুজ করে ইমেজ জেনারেট করতে পারবে। কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে স্টাইলগুলো রয়েছে। তো আমার যেটা আছে সেটাই থাকুক, সেটাকে ক্লোজ করে দিলাম। তো আমি একটা ইমেজ কিন্তু এখান থেকে জেনারেট করে দিয়ে দেখাই তোমাদেরকে, যে এই প্রম্পটটা আমরা হাঁটিয়ে দিলাম এবং নতুন একটা প্রম্পট দেবো এবং সেই প্রম্পটটা দিয়ে আমি তোমাদেরকে একটা ইমেজ জেনারেট করে দেখাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছ একটা আমি প্রম্পট দিয়ে দিলাম, ওভি উইথ পার্পল হেয়ার অ্যান্ড শক টু এক্সপিরিয়েন্স অন হিজ ফেস, এবং V2টাতে ক্লিক করবো। এখানে জেনারেট V2 একটা ক্রেডিট কাটবে। তো এখান থেকে আমাদের 4টে ছবি জেনারেট করে দেবে। তো এখানে খেয়াল করো 100 ক্রেডিট আছে, আমি যখন এখানে ক্লিক করবো এখানে 99 ক্রেডিট হয়ে যাবে। তো দেখো এখানে ক্লিক করলাম, এখানে দেখো 99 ক্রেডিট হয়ে গেল। এবং এখানে দেখো 4টে ইমেজ কিন্তু আমাদের এখানে লোড হচ্ছে এবং এগুলো জেনারেট হচ্ছে, যেগুলো আমাদের সামনে এখনই উপস্থিত হবে। তো এটা জেনারেট হোক, আমি এই ভিডিওটা একটু স্কিপ করে যাচ্ছি। ওকে, তো দেখো এখানে কিন্তু 4টে ইমেজ কিন্তু আমাদের কাছে জেনারেট করে দিয়েছে। তো 4টে ইমেজের কিন্তু এই দুটো ড্রেস কিন্তু একই আছে এবং এই দুটো ড্রেস প্রায় সিমিলার একই আছে। তো এখান থেকে কিন্তু অনেক সুন্দর ইমেজটা কিন্তু তৈরি করে দিয়েছে। তো আমি যদি একটু বড় করে দেখাই, তো এই দেখো ইমেজ কিন্তু দারুণ তৈরি করে দিয়েছে। এটাও হলো, তো এখানে কিন্তু আরেকজনকে অ্যাড করে দিয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছ এই একটা ইমেজ, এটাও কিন্তু দারুণ বানিয়েছে এবং এটাও কিন্তু দারুণ বানিয়েছে। তো এখান থেকে কিন্তু অনেকগুলো সে আগের ইমেজগুলোও কিন্তু দেখাচ্ছে। এখান থেকে ক্লোজ করলাম। তো এখান থেকে দেখো 4টে ইমেজ কিন্তু আমাদের কাছে দিয়ে দিল এই প্রম্পটটা দিয়ে। তো আমি যদি অন্য আরেকটা প্রম্পট দিই, তো আমি এখান থেকে একটা প্রম্পট দিয়ে দিচ্ছি। দেখো, তো এই প্রম্পটটা দেবো, ওবি অ্যাজ সুপারম্যান ফ্লাইং অ্যাবাভ এ সিটি স্কাইলাইন। তো এখানে দেখো 99 আছে, এখানে কিন্তু 98 হয়ে যাবে আবার যখন এখানে ক্লিক করবো। তো এখানে ক্লিক করলাম, তো আবারও কিন্তু 4টে ইমেজ কিন্তু আমাদের কাছে জেনারেট হবে। তো দেখো কিরকম রেজাল্টটা দেয়। তো দেখো এখান থেকে কিন্তু 4টে ইমেজ কিন্তু আমাদের আবারও জেনারেট করে দিয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছ অনেক সুন্দর কিন্তু ইমেজ কিন্তু জেনারেট করে দিয়েছে। এই ইমেজটা কিন্তু আমার ভালো লেগেছে। তো দেখো প্রায় আমার মুখের মতনই, সিমিলার করতে পারি নাই। তো এই ইমেজ তো একটু অন্যরকম হবেই। ইমেজটাকে আমি একটু অ্যানিমেট করে দেখবো, চেষ্টা করে যে অ্যানিমেট কেমন হয়। তো এখানে আমি কেটে দিলাম এবং এখানে অ্যানিমেট, এখানে ক্লিক করবো। অ্যানিমেট এখানে ক্লিক করলাম। তো দেখো আমাদের কিন্তু আবার একটা পেজ কিন্তু আমাদের কাছে ওপেন হলো, যেটা ওই ইমেজটা দিয়ে। তো এখান থেকে ইমেজগুলো আমি সিলেক্ট করতে পারবো কোন ইমেজটা দিয়ে আমি এটা তৈরি করতে চাইছি, এবং এখান থেকে আপলোড আছে, আপলোড করতে পারবো আরো ইমেজ, অন্যান্য ইমেজ, এবং ক্যারেক্টার রয়েছে যে কোন ক্যারেক্টারটা দিকে অ্যানিমেশন করতে চাইছি। তো আমি আমার ছবি দিয়ে করতে চাইছি। তো এটা কিন্তু আমার মুখের এক্সপ্রেশনটা কিন্তু একটু অন্য ধরনের লাগছে বলে আমি এই ইমেজটা দিয়ে ডায়লগ দেওয়া করবো। এটা প্রায় আমার সিমিলার, আমার মুখের মতনই। তো ডায়লগ দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ এন্টার ডায়লগ, হোয়াট শুড ইউর ক্যারেক্টার সে। তো আমি আমার ক্যারেক্টারকে কি বলার, তো আমি এখানে লিখলাম সাবস্ক্রাইব টু অভিজিৎ এআই অন ইউটিউব। তো এখান থেকে আমি আমার ভয়েস চুজ করে নিতে পারি। যেগুলো এই প্রিমিয়াম আছে এগুলো কিন্তু ইউজ করতে পারবো না, ফ্রি যেগুলো আছে দেখতে পাচ্ছ প্রিমিয়াম লেখা নেই পাশে, সেগুলো আমি ইউজ করতে পারবো। তো এখান থেকে আমি এই ভয়েস দেখি। Hi there. If you like what you hear, you can use my voice to create animated stories on Artflow. তো এই ভয়েসটা কিন্তু খুবই ভালো লাগলো। তো এখান থেকে মেল ফিমেল সবেরই ভয়েস কিন্তু আছে, তোমরা চাইলে এখান থেকে খুঁজে খুঁজে দেখে নিতে পারো। তো আমি প্রথমকার এই ভয়েসটাই নিলাম এবং ইউজ দিস ভয়েস এখানে ক্লিক করলাম। তা ভয়েস অ্যাড হয়ে গেছে এবং ওপরে দেখতে পাচ্ছ এক্সপোর্ট অ্যান্ড অ্যানিমেট, এখান থেকে দেখতে পাচ্ছ এস্টিমেটেড ভিডিও লেন্থ 2 সেকেন্ড, দুটো ক্রেডিট কাটবে এবং এখানে লেখা রয়েছে 1 মিনিট অফ আর্টফ্লো স্টোরি কস্ট 50 ক্রেডিট। তো এখান থেকে 1 মিনিটের ভিডিও বানালে 50টা ক্রেডিট কাটবে এবং আমি এখান থেকে 2 মিনিটে বানাচ্ছি, তাই আমার দুটো ক্রেডিট কাটবে। তো দেখা যাক কতগুলো ক্রেডিট কাটে। তো আমি এখানে এক্সপোর্ট অ্যান্ড অ্যানিমেট এখানে ক্লিক করলাম। এক্সপোর্ট অ্যান্ড অ্যানিমেটে ক্লিক করতে এখানে টাইটেল দিতে হবে, যেই অ্যানিমেশনটা হবে সেটা একটা টাইটেল দিয়ে দেবো। তো আমি এখানে লিখে দেবো সাবস্ক্রাইব দিয়ে দিলাম এবং এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করবো। একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। তো আবার কিন্তু আমাদেরকে ওই পেজের মধ্যে আমাদেরকে নিয়ে চলে আসলো ওরকম ধরনের আগে যেমন ছিল, এবং এখানে সাবস্ক্রাইব টাইটেল রয়েছে এবং ভিডিওটা এখানে জেনারেট হচ্ছে। তো ভিডিওটা জেনারেট হতে একটু সময় নেবে, ভিডিওটা জেনারেট হোক ততক্ষণ আমি এই ভিডিওটা একটু স্কিপ করে যাচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমাদের একটা ভিডিও জেনারেট করে দিয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছ। তো আমি এখানে ক্লিক করবো, ভিডিওটার উপরে ক্লিক করলাম, দেখা যাক। তো এখান থেকে দেখতে পাচ্ছ 8 সেকেন্ডের একটা করে দিয়েছে। তো এখান থেকে ক্লিক করে Subscribe to Abhijit AI on YouTube.
এখানে কিন্তু আমার এই ভিডিওটার মধ্যে লিপসিং হয় নাই, তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এই যে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো আমি যেটা বললাম যে আমাদের এই ভিডিওটা জেনারেট করার আগে কিন্তু আমাদের এখানে 98টা ক্রেডিট ছিল, এবং এই ভিডিওটা জেনারেট করার পর আমাদের এখানে 95টা ক্রেডিট রয়েছে, অর্থাৎ 3টে ক্রেডিট কেটেছে এই ভিডিওটা জেনারেট করার জন্য। এবং এই ভিডিওটা যেটা জেনারেট করলো, যেটা দেখাচ্ছে যে লিপসিং হবে, মুখটা নড়াবে, যে এআইটার মাধ্যমে যে কপিটা রয়েছে সেখানে কিন্তু পেছনে অডিওটা আসছে, কিন্তু লিপসিংটা বা ঠোঁট নাড়ানোটা কিন্তু হয় নাই। তো এরপর আমি আবারও চলে আসলাম ওই পেজে, এবং ইমেজ স্টুডিওতে গিয়ে তোমরা এখান থেকে ইমেজ কিন্তু জেনারেট করতে পারো। এখান থেকে ক্রিয়েট নিউ ইমেজ, এখান থেকে ক্লিক করে তোমরা অ্যাক্টর এখান থেকে চুজ করে নিতে পারো। অ্যাক্টর এখান থেকে সমস্ত অ্যাক্টরগুলোকে পেয়ে যাবে, এবং তোমার যে অ্যাক্টরটা সেই অ্যাক্টরটাকেও তোমরা ইউজ করতে পারবে। ওকে, তো এরপর ক্যারেক্টার বিল্ডারে যদি যাই, এবং দেখতে পাচ্ছ ক্রিয়েট ইওর এআই অ্যাক্টর, এখান থেকে কিন্তু আমি ক্রিয়েট করেছিলাম এই অ্যাক্টরটাকে, এবং আমি যদি আবারও অ্যাক্টর ক্রিয়েট করতে যাই, এখানে ক্লিক করলাম, তো দেখো এখান থেকে কিন্তু আমাদের কাছে এবার পয়সা চাইছে। এই অ্যাকাউন্ট থেকে যদি আমি আবার অন্য অ্যাক্টর যদি তৈরি করতে চাই, আমার পার্সোনাল অ্যাক্টর, তাহলে কিন্তু আর হবে না, একটাই অ্যাক্টর তৈরি করা যাবে যেটা ফ্রিতে, এবং আমরা কিন্তু আর অ্যাক্টর একটা অ্যাকাউন্ট থেকে করতে পারবো না। সেটা করতে গেলে আমাদের কাছে পয়সা লাগবে, তবেই করতে পারবো। কিন্তু আমরা তো বাঙালি ইন্ডিয়ান, তো আমরা তো জোগাড় তো জানি ভালো করি, তো আমি আর বললাম না, তোমরা অবশ্যই সকলে জানো যে কিভাবে এটাকে কি করতে হয়। তো এরপর তোমরা চাইলে কিন্তু এখান থেকে ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে ছবি জেনারেট করতে পারো, এবং আর্ন মানি লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছ। এই আর্ন মানিতে গিয়ে তোমরা অ্যাফিলিয়েটর হতে পারো, যেখান থেকে তোমরা ইনকাম করতে পারবে এই আর্টফ্লো এআই কে ব্যবহার করে। তো এই এআইটা কিন্তু খুবই একটা দারুণ এআই। এটা কিন্তু মানে ইমেজকে ক্লোন করে ব্যবহার করে যে কোনো ইমেজ তৈরি করতে সব থেকে ভালো এআই হচ্ছে আর্টফ্লো এআই। এই আর্টফ্লো এআই কে ব্যবহার করতে ভুলবে না। তো এই আর্টফ্লো এআই এর লিঙ্কটা সেটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আছে, তোমরা চাইলে ওখান থেকে গিয়ে এই আর্টফ্লো এআই চলে আসতে পারবে খুব সহজেই। এই অ্যাক্টরগুলোকে তোমরা কিন্তু ব্যবহার করে সেম একই পদ্ধতিতে তোমরা ইমেজ জেনারেট করতে পারো, বা সেই ইমেজটা থেকে ভিডিও জেনারেট করতে পারো। আর এই ক্রেডিটটা রয়েছে, এই ক্রেডিটটা কিন্তু তোমরা প্রত্যেক মাসে 100 টাকা করে ক্রেডিট পাবে। আর তোমরা যদি কেউ এর প্রো ভার্সন ব্যবহার করতে চাও, প্রাইসিং বলে রয়েছে এখানে, প্রাইসিং এ যদি আমি ক্লিক করি, তোমরা কিন্তু এটা একবার চেক করে দেখে নিতে পারো। বেসিক প্ল্যান আছে একদম ফ্রি, এবং স্ট্যান্ডার্ড প্ল্যান, প্রো প্ল্যান এবং এন্টারপ্রাইজ। মান্থলি এবং অ্যানুয়াল প্ল্যান আছে, অ্যানুয়াল প্ল্যানে 20% অফ আছে, এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে 100 ক্রেডিট, প্রত্যেক মাসে 100 টাকা করে ক্রেডিট দেবে, এবং 4 মিনিট ভিডিও ফ্রম স্টোরি স্টুডিও অর 2 মিনিট ভিডিও ফ্রম ভিডিও স্টুডিও। এখান থেকে দেখতে পাচ্ছ কারেন্ট প্ল্যান, যেটা আমি এখন বর্তমানে ইউজ করছি ফ্রিতে, এবং আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবে ভেরিয়েশন 1 ব্যবহার করে, এবং ভেরিয়েশন 2 ইউজ করলে তোমাদেরকে প্রত্যেক ইমেজ জেনারেট করার পিছু তোমাদের কাছে একটা করে ক্রেডিট কাটবে। তোমাদের কাছে কিন্তু 4টে ইমেজ জেনারেট করবে, অর্থাৎ তোমরা কিন্তু চাইলে শুধু যদি ইমেজ জেনারেট করো, সেখান থেকে মাসে 400টা ইমেজ কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবে একদম ফ্রিতে। ওকে, তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখছিলে যে কিভাবে তোমার ফেস বা যে কোনো কারো ফেসকে কিভাবে ক্লোন করে ইউজ করতে হয়। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মারতে ভুলো না, এবং নিচে কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো আজকের ভিডিওটি। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি এখনো যারা ফলো করেনি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নিও। আর যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি, অবশ্যই দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই।